নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আরএসকে পাঠশালা থেকে তোমাদের জন্য আরেকটা নতুন ভিডিও নেই। আগের চ্যাপ্টারেরই আর একটা ছোট ভিডিও, যাতে তোমাদের দেখতে অসুবিধা না হয়, তাই ছোট ছোট করে ভিডিও করছি। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে তোমাদের বন্ধুদের শেয়ার করো এবং কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে দিও। অংশীদারি স্থায়িত্ব, নির্দিষ্ট অংশীদারি। অংশীদারি আইনের 4 নম্বর ধারায় বলা হয়েছে যে অংশীদারি আইনের সংজ্ঞায় বলা হয়েছে যে কোনো ব্যক্তি নির্দিষ্ট সময়ের জন্য বা নির্দিষ্ট কোনো কার্যের জন্য অংশীদারি সৃষ্টি হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি নির্দিষ্ট অংশীদারি বলা হবে। সাধারণভাবে ওই কাজটি সম্পন্ন হলে এই অংশীদারি সমাপ্তি ঘটবে। নির্দিষ্ট কাজের জন্য কোনো গঠিত অংশীদারির ক্ষেত্রে নির্দিষ্ট কাজের পরিসমাপ্তির সঙ্গে ব্যবসার অবসান ঘটবে অথবা অংশীদারি বিলুপ্তি ঘটবে। ধারাগুলো মনে রাখতে হবে। এখানে আবার 42 নম্বর ধারায় বলা হয়েছে যে সকল অংশীদার সম্মতি হলেই নির্দিষ্ট অংশীদারির অবলুপ্তি এবং নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট কাজ সম্পূর্ণ হওয়ার আগে ঘটতে হবে। তারপর হচ্ছে ঐচ্ছিক বা ইচ্ছাধীন অংশীদারি। যে অংশীদারি আইনের 7 নম্বর ধারায় বলা হয়েছে অংশীদারগণ চুক্তিতে অংশীদারি স্থায়িত্ব সম্পর্কে কোনো কিছুর উল্লেখ না থাকলে বা না করলে অংশীদারি ইচ্ছাধীন ও নিজের ইচ্ছা মতো অংশীদারি হিসাবে গণ্য হবে এবং ইচ্ছাধীন অংশীদারির ক্ষেত্রে অংশীদারগণের ইচ্ছার উপর অংশীদারির স্থায়িত্ব নির্ভর করে না। অংশীদারির ইচ্ছা অনুযায়ী যে কোনো সময় অংশীদার অবসায়ন ঘটে এবং অবসায়ন না হওয়া পর্যন্ত এরূপ অংশীদারির স্থায়িত্ব অসীম সময়ের জন্য থেকে থাকে। তারপর রয়েছে সসীম অংশীদারি। 1907 সালের ইংল্যান্ড আইন অনুযায়ী সসীম অংশীদারি গঠন করা যেতে পারে। এই আইন অনুযায়ী এইরূপ অংশীদারি গঠন করতে হলে একজন ভিন্ন বাকি সকল অংশীদারি সীমাবদ্ধ দায় বহন করবে এবং একজনকে কিন্তু অসীম দায় বহন করতে হবে না, মানে নির্দিষ্ট দায় বহন করতে হবে না। বর্তমানে ভারতে এরূপ সসীম অংশীদারি ধারণার প্রবর্তন রয়েছে। তারপর হচ্ছে যেটা ইম্পর্টেন্ট, অংশীদারদের শ্রেণীবিভাগ। যেমন সক্রিয় অংশীদার, প্রথম হচ্ছে সক্রিয় অংশীদার, যেটা হচ্ছে অ্যাক্টিভ পার্টনার। এরা ব্যবসায় প্রত্যক্ষভাবে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে, মানে এরা ব্যবসায় সঠিক এবং ডাইরেক্ট এরা সক্রিয়ভাবে, মানে প্রধান যারা অংশগ্রহণ করে তারা সক্রিয় অংশীদার। এবং নিষ্ক্রিয় অংশীদার হচ্ছে চুক্তি অনুযায়ী এরা কারবারে ব্যবসায় অংশগ্রহণ করেন না, কিন্তু কারবারে লাভ ও লোকসানে এদের অংশ থাকে। মানে কারবারে এরা সরাসরি অংশগ্রহণ করে না কারবারের কাজে, কিন্তু কারবার থেকে যে লাভ বা লোকসান হয় সেটা তারা নেয়, তাদের নিষ্ক্রিয় অংশীদার বলে। এবং নীরব অংশীদার, চুক্তিতে এরা ব্যবসায় পরিচালনা অংশগ্রহণ করবেন না বলে সম্মত হন। অন্যান্য অংশীদারদের মতো এরা কারবারের সমস্ত দায়ের জন্য দায়বদ্ধ থাকে। মানে এরা চুক্তিতে বলা আছে যে নীরব অংশীদাররা হচ্ছে ব্যবসার কোনো পরিচালনায় অংশগ্রহণ করবে না, কিন্তু ব্যবসায় যদি কোনো দায় হয়, মানে ক্ষতিগ্রস্ত হয়, তার দায় তারা নেবে। তারা হচ্ছে নীরব অংশীদার বা সাইলেন্ট পার্টনার। উপ অংশীদার হচ্ছে সাব পার্টনার। এরা চুক্তিবদ্ধ অংশীদার নন। ব্যবসায় লাভের অংশ পাওয়ার জন্য অংশীদারের সঙ্গে এদের চুক্তি হয়। অংশীদারের মতো এরা অন্য অংশীদারের বিরুদ্ধে বা কারবারের বিরুদ্ধে বা অধিকার আইনের সাহায্য প্রয়োগ করতে পারেন না। এরা যার সঙ্গে লাভ পাওয়ার জন্য চুক্তি করেন সেই অংশীদারের বিরুদ্ধে চুক্তির অধিকার প্রয়োগের জন্য আইনমূলক অধিকার পান মাত্র। মানে এরা অংশীদার নন, তবে ব্যবসায় লাভের অংশ পাওয়ার জন্য অংশীদারের সঙ্গে এদের চুক্তি হয়ে থাকে। অংশীদারের মতো এরা অংশীদারের বিরুদ্ধে বা কারবারের বিরুদ্ধে কোনো অধিকার বা আইনের সাহায্য পাবে না। শুধুমাত্র যে অংশীদারের সঙ্গে তারা চুক্তিবদ্ধ হবে সেই অংশীদারের বিরুদ্ধেই আইনমূলক অধিকার একমাত্র খাটাতে পারবে। তারপর হচ্ছে মুনাফাভোগী অংশীদার বা পার্টনার ইন প্রফিটস অনলি। কারবারের পরিচালন দায়িত্ব না নিয়ে শুধুমাত্র কারবারের লাভ পাওয়ার সাথে চুক্তিবদ্ধ ব্যক্তিকে মুনাফাভোগী অংশীদার বলে। এরা ব্যবসায় পরিচালনায় কোনো মতামত বা ব্যক্ত করতে পারে না তৃতীয় ব্যক্তির নিকট। এদের দায়িত্ব অন্যান্য অংশীদারদের মতো, মানে এরা কারবারে কোনো পরিচালনার দায়িত্ব নেয় না। এরা শুধুমাত্র কারবারের লাভ নেওয়ার জন্য এরা অংশীদারি চুক্তিতে চুক্তিবদ্ধ হয়, তাদের মুনাফাভোগী অংশীদার বলা হয়। এবং নামে মাত্র অংশীদার, নমিনাল পার্টনার, যারা অংশীদারি ব্যবসায়ের নাম ব্যবহারে সম্মত হন। এরা ব্যবসায় কোনো স্বার্থ এদের থাকে না, তৃতীয় ব্যক্তির নিকট এদের দায় অসীম। তারপর হচ্ছে আচরণ দ্বারা বা অনুমানে অংশীদারি
মানে পার্টনার বাই এস্টপেল অফ হোল্ডিং আউট, আচরণের দ্বারা তৃতীয় ব্যক্তি মনে কোনো অংশীদার হিসাবে নিজেকে উপস্থাপিত করলে ওই ব্যক্তি তৃতীয় ব্যক্তির নিকট অংশীদার হিসাবে আইনে গণ্য হন। অংশীদারির ব্যবসায় বা অন্য অংশীদারের সঙ্গে এরূপ অংশীদারের কোনো সম্পর্ক থাকে না, তৃতীয় ব্যক্তির নিকট এরা দায়বদ্ধ থাকে মাত্র। এইটুকু আজকে বললাম। এরপর রয়েছে এখানে কোয়েশ্চেন রয়েছে, তোমরা দেখে নিতে পারো। কিছু শর্ট কোয়েশ্চেন এসএকিউ, আর এখানে সব শেষে রয়েছে কিছু অনুশীলনী, এবং এখানে পার্থক্য রয়েছে অংশীদারি কারবার এবং সহমালিক কারবারে, এইগুলো তোমরা দেখে নিতে পারো, ইম্পর্টেন্ট। আর রয়েছে এখানে কিছু এসএকিউ এমসিকিউ, এইগুলো করে নিলেই এই চ্যাপ্টারটা কমপ্লিট। থ্যাংক ইউ দেখার জন্যে, এবং তোমরা লাইক সাবস্ক্রাইব করে দিও, যেটা বুঝতে পারবে না সেটা কমেন্ট করে জানাবে।